কিয়ামতের দিনটি কেমন হবে? মহান আল্লাহ ছাড়া সবকিছুই ধ্বংসশীল। পৃথিবীও একদিন ধ্বংস হবে। পবিত্র আল কোরআনে বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহরই অমোঘ বিধান। কিয়ামত বা পৃথিবীর ধ্বংসের ছোট বড় অনেক আলামত রয়েছে। বেশ কিছু আলামত ইতিমধ্যে প্রকাশও পেয়েছে। সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। তিনি সবসময় সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তিনি দায়িত্ব পালন করবেন। তার দেওয়া ফুৎকারে ধ্বংস হবে সবকিছু, থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। পৃথিবীর ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সবকিছু ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। সাগরের জলরাশি শুকিয়ে যাবে। সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে। ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব চুরমার করে দেবে। সে সময়টাও মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। পঙ্গপাল যেদিকে দিক ছুটতে থাকে, মানুষের অবস্থা ঠিক তেমনই হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে। এক সময় আওয়াজটাও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে। সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে সুযোগটা তাদের দেওয়া হবে না। বিপদ আপদ পরস্পরে জড়িয়ে থাকাই প্রাণীকুলের স্বভাব। তাই পশুরা বয়ে সব একত্রিত হয়ে যাবে। অন্য পশু এক জায়গায় সমবেত হয়ে যাবে। পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে কুটিবিহীন সাত আসমান। আল্লাহ বলেন, সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয়, আকাশের ওই অবস্থা হবে তাই। কুরআনের ভাষ্যে যখন আকাশের অপসারিত হবে, সূরা তাকবীর আরেক আয়াতে আল্লাহ বলেন, সেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সেদিন আকাশ হবে গলিত তামার মতো। পাহাড় পর্বত জমিনের ফেরেক স্বরূপ বিশাল এ পৃথিবীতে স্থির রয়েছে, নড়াচড়া করতে পারে না। এত বিশাল আকার পাহাড় সে সময় হয়ে যাবে দুনিত ফসমের মতো। আল্লাহ বলেন, পর্বতমালা হবে দুনিত রঙিন ফসমের মতো। বিশ্বজগতের বৈচিত্র্য, চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজির আলো, যে আলোকিত পুরো পৃথিবী আলোকিত হয়, সে আলোই সেদিন মলিন হয়ে যাবে। এমনই নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বড়। সে নক্ষত্রের আলো সেদিন ধ্বংস হয়ে যাবে। কুরআনে এসেছে, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, এর স্থলে সূর্যকে নিক্ষেপ করা হবে। বিশাল বিশাল সমুদ্র পৃথিবীময় একটাও মুক্তি পাবে না। এ ধ্বংসলীলা থেকে আল্লাহ বলেন, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সূর্য চন্দ্র সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে। এতপর এর উপর বাতাস প্রবাহিত হবে, ফলে সারা সমুদ্রে আগুনে উত্তাল হয়ে যাবে। এত সব বস্তু ধ্বংস করতে খুব একটাই সময় লাগবে না। কুরআনে বলা হয়েছে, কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন সুখের ফলক অথবা তার চেয়ে কন্যকালের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সব কিছুই উপর শক্তিমান। আসরের জন্য সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম আমি মাথা তুলব, তখন আমি দেখব হযরত মুসা আলাইহিস সালামের আরশের এক পায়া ধরে আছেন। আমি জানবো না তিনি এভাবেই ছিলেন নাকি দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পর সেখানে গিয়েছেন। সেদিন জমিন পরিবর্তন হয়ে অন্য জমিন হবে। সেদিন ময়দার রুটির মতো সাদা পরিষ্কার জমিনের মানব জাতিকে পুনরিত করা হবে। এত কারোই কোনো চিত্র, গড়, গাছ, পাহাড়, টিলা ইত্যাদি থাকবে না। সেদিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, চেহারাগুলো অবনত থাকবে এবং সব সৃষ্টি মহাফতপ্রশালী আল্লাহর সামনে আত্মসম্পন্ন করবে। তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ ও হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না। মহান আল্লাহ বলেন, সেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে অন্য পৃথিবী হবে, আকাশ পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে।